আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা খবর। রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা হয়েছে এবং এই ব্যাপারে কে হামলা করেছে সেই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আপনারা জানেন যে জিএম কাদের ছিল আওয়ামী লীগ সরকারের আমলে সবথেকে বড় ফ্যাসিবাদের দোসর। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ রং দেখিয়ে আওয়ামী লীগ সরকারের নির্বাচনগুলোকে বৈধতা দিয়ে এসেছেন। খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে এই হামলা ঘটে। জানা গেছে হামলার সময় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হামলার পর থেকে ওখানে থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জিএম কাদের কিন্তু আজকেও একটা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়াও তিনি কিন্তু প্রতিনিয়ত ইউনূস সরকারকে নিয়ে অনেক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এছাড়া এনসিপি কে নিয়ে বরাবরই কিন্তু তিনি যে নেগেটিভ মন্তব্য করছেন এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেগুলো কিন্তু ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। তবে ফ্যাসিবাদ পতনের পরেও যে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি, এটা নিয়ে ইউনূস সরকারকে আসলে জবাবদিহি করা উচিত। খবরে আরও বলা হয়েছে যে এদিন বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জিএম কাদের অন্তর্বর্তী সরকার এবং জাতীয় নাগরিক পার্টি চলমান ইস্যু নিয়ে কথা বলেন, যেটা বললাম আর কি এর আগে। তিনি আরো বলেন, দেশ মহা দুর্যোগ কাল পার করছে, সামনের দিকে মহা বিপদের আশঙ্কা, দেশ ভালো চলছে না, সবকিছু অচল হয়ে পড়েছে, ভেঙে পড়েছে। তিনি বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের লবণ চিনি খেয়ে যা করেছেন, এখন তিনি কি নাটক শুরু করছেন এটা আসলে আপনারা সকলেই দেখছেন। তো এটা নিয়ে একটা মন্তব্য করেছে নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস। সার্জিস তার ফেসবুক পোস্টে বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবথেকে বড় দোসর। বিরোধী দলে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারিভাবে বৈধতা দিয়েছে এই জাতীয় পার্টি। প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত, তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকত। সেই জিএম কাদের এখনো কিভাবে বাইরে? সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না, নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র জনতাকে নতুন করে মাঠে নামতে হবে? এটা হচ্ছে সার্জিস আলমের বক্তব্য। তবে অনেকেই ধারণা করছেন যে এই সার্জিস আলমের বক্তব্যের জের ধরে হয়তো এনসিপির কিছু নেতাকর্মী এই ঘটনাটি ঘটিয়েছে। এনসিপির এরকম পদক্ষেপ ছাড়া যে কোনো কাজ হচ্ছে না সেটা কিন্তু ইতিমধ্যে ইউনূস সরকার দেখিয়ে দিয়েছে। এজন্য কিন্তু বিভিন্ন সময় এনসিপি নেতাকর্মীদের মাঠে নামতে হয় এবং বিভিন্ন আন্দোলন করতে হয়, যমুনার সামনে যেতে হয়, ইউনূসের সাথে বৈঠক করতে হয়, সবকিছুই কিন্তু এনসিপি কেন্দ্রিক হয়ে উঠছে। আর এই জন্যই কিন্তু বিরোধী দলগুলো কিন্তু এই ইউনূস সরকার এবং এনসিপি কে নিয়ে নানা রকম মন্তব্য করছেন। এর মধ্যে কিছুগুলো মন্তব্য কিন্তু যুক্তিযুক্ত, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। তবে আমি মনে করি যে জিএম কাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসা উচিত। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।